কুড়িগ্রাম 4, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 131। আমি সবগুলি রেজাল্ট আমার হাতে এসে পৌঁছেছে বেসরকারিভাবে। যে ফলাফল আমি আপনাদেরকে তা জানিয়ে দিচ্ছি। জনাব কে এম ফজলুল মন্ডল, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক নিয়ে 2180টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 84,423 ভোট। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলাম, দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,08,210 ভোট। জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী, বালতি প্রতীক নিয়ে পেয়েছেন 20,902 ভোট। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 6,231 ভোট। জনাব রাজু আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 320 ভোট। এবং জনাব শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ, মই প্রতীক নিয়ে পেয়েছেন 201 ভোট। গাইবান্ধা 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124টি। আমার কাছে বেসরকারিভাবে যে ফলাফল এসেছে 124টি, তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 37,997 ভোট। জনাব পরমানন্দ দাস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, কাঁচি প্রতীকে 399 ভোট। জনাব মোসাম্মদ সালমা আখতার, স্বতন্ত্র প্রার্থী, কলস প্রতীকে পেয়েছেন 378 ভোট। জনাব মোহাম্মদ কাউসার আজম হান্নু, আম জনতার দল, প্রজাপতি প্রতীকে পেয়েছেন 174 ভোট। জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলাম, দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,40,726 ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা মহসিন, স্বতন্ত্র, ঢেকি প্রতীকে পেয়েছেন 27,140 ভোট। জনাব মোহাম্মদ রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীকে পেয়েছেন 2064 ভোট। জনাব শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির, লাঙ্গল প্রতীকে পেয়েছেন 33,976 ভোট। গাইবান্ধা 2, 119টি ভোট কেন্দ্রের 119টির যা ফলাফল আমার হাতে আছে, বেসরকারি ফলাফল, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আহসানুল হাবিব সাইদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন 629 ভোট। জনাব মিহির কুমার ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে প্রতীকে পেয়েছেন 2,342 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মাজেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীকে পেয়েছেন 2,367 ভোট। জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 92,890 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে পেয়েছেন 21,310 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,22,630 ভোট। এবং জনাব মোহাম্মদ শাহিদুর জাহান, জনতার দল, 197 ভোট। ওনার প্রতীক ছিল কলম। গাইবান্ধা 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 147। ওখানে আমাদের হাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল 147টি এরিয়া আছে, আমি আপনাদের জানিয়ে দিই। অধ্যাপক ডক্টর সৈয়দ মাইনুল হাসান সাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,39,864। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলাম, দাড়িপাল্লা, উনি পেয়েছেন 1,62,457। জনাব এস এম খাদিমুল ইসলাম খুদি, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকে নিয়ে পেয়েছেন 2,045। জনাব মাইনুল বাড়ি চৌধুরী, জাতীয় প্রতীকে, জাতীয় পার্টির, লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,638। জনাব মোহাম্মদ আজিজার রহমান, স্বতন্ত্র প্রার্থী, ঢেকি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,142 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আদিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে প্রতীকে উনি পেয়েছেন 521 ভোট। জনাব মোহাম্মদ এটিএম আওলাদ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 2,835 ভোট। জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক, জনতার দল, কলম প্রতীক নিয়ে পেয়েছেন 158 ভোট। জনাব মোহাম্মদ মোসাদ্দিকুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, আপেল প্রতীকে 147 ভোট। জনাব মোহাম্মদ সুরুজ মিয়া, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 1,792 ভোট। গাইবান্ধা 4, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 143।
আমি আপনাদেরকে 143টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল জানিয়ে দিচ্ছি। কাজী মোহাম্মদ মশিউর রহমান, জাতীয় পার্টি লাঙ্গল, উনি পেয়েছেন 2360 ভোট। জনাব মোহাম্মদ শামীম কায়সার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশীষের নিয়ে উনি পেয়েছেন 1,42,772 ভোট। জনাব মোহাম্মদ আতোয়ারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন 368 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রউফ আকন্দ, স্বতন্ত্র প্রার্থী, মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 1552 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রহিম সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,39,738 ভোট। এবং সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1373 ভোট। গাইবান্ধা 5, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 147। আমি জানিয়ে দিচ্ছি এই সবগুলি কেন্দ্রের বেসরকারি ফলাফল। জনাব AHM গোলাম শহীদ রঞ্জু, স্বতন্ত্র প্রার্থী ছিলেন, মোটরসাইকেল প্রতীক ছিল, পেয়েছেন 8706 ভোট। জনাব নাহিদুজ্জামান নিশাদ, স্বতন্ত্র প্রার্থী ছিলেন, হাঁস প্রতীক নিয়ে উনি পেয়েছেন 37,586 ভোট। জনাব মোহাম্মদ রাহেলা খাতুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, কাচি প্রতীক নিয়ে পেয়েছেন 249 ভোট। জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 2207 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়ারেস, বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 89,274 ভোট। জনাব মোহাম্মদ ফারুক আলম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশীষ প্রতীকে পেয়েছেন 73,483 ভোট। জনাব শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 3,427 ভোট। জনাব শ্রী নির্মল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 468 ভোট। এবং জনাব হাসান মেহেদি বিদ্যুৎ, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে 499 ভোট। লালমনিরহাট 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 138, প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 138। আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। জনাব আবু সামা মোহাম্মদ রেদওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী, তালা প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 191টি। জনাব মোহাম্মদ ফজলুল করিম শাহরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 2242 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,29,572 ভোট। জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 5,158 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম সরকার, স্বতন্ত্র প্রার্থী, মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 804 ভোট। জনাব মোহাম্মদ শুভ আহমেদ, বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 143 ভোট। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশীষ প্রতীকে পেয়েছেন 1,38,686 ভোট। জনাব শিহাব আহমেদ, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে পেয়েছেন 7,959 ভোট। এবং জনাব হাবিব মোহাম্মদ ফারুক, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে 226 ভোট। লালমনিরহাট 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 156টি। আমি এই 156টির ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব নিমাই চন্দ্র রায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে উনি পেয়েছেন 1089 ভোট। জনাব এলাহান উদ্দিন, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 810 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ হায়দার, বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লাও নিয়ে পেয়েছেন উনি 1,17,252 ভোট। জনাব মোহাম্মদ মমতাজ আলী, স্বতন্ত্র প্রার্থী, মোটরসাইকেল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 3,499 ভোট। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 6,939 ভোট। জনাব মোহাম্মদ রকনউদ্দিন বাবুল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশীষ প্রতীকে নিয়ে উনি পেয়েছেন 1,23,946 ভোট। এবং জনাব মোহাম্মদ শামীম কামাল, জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 20,100
27। লালমনিরহাট 3, ভোট কেন্দ্রের সংখ্যা 95। আমার কাছে 95টি কেন্দ্রেরই ফলাফল, বেসরকারি ফলাফল আছে, আমি আপনাদের জানিয়ে দিই। জনাব আসাদুল হাবিব দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক নিয়ে 1,39,651 ভোট পেয়েছেন। জনাব দীপক কুমার রায় গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 429 ভোট। জনাব মধুসূদন রায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 869। জনাব মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 56,244। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 3,283। জনাব মোহাম্মদ জাহিদ হাসান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2,150 ভোট। জামালপুর 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 129টি। আমরা 129টির যে বেসরকারি ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব AKM ফজলুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 931টি ভোট। জনাব রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,73,656 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 97,820 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 4,121 ভোট এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 226 ভোট।